জানি, তাই এই সন্তানের মঙ্গলের কারণ আছেন যত আমার মাতৃকাগণ। আর একবার উচ্চই স্বরে দেন মাগো হুলুর ধ্বনি। বাহ 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 বাহ। আচ্ছা, আমি হরিধ্বনি দিয়ে বলছি, হরিধ্বনি দিচ্ছেন মায়েরা, হলুদ ধ্বনি দিচ্ছেন। এটা কি ধর্মের ধ্বনি নাকি বলুন? আর আমার পাল্লাদার এসে সেও বলছে আপনারা হরি বলুন, হলুদ ধ্বনি দেন না। গোড়াতে ভুল আর চপে চুল। তুমি তো এসেই নিজে হরি বলছো, তাহলে আবার তোমার অস্তিত্ব থাকলে কোথায় নাকি? তোমার অস্তিত্ব কই? হরি বলবো না, ধর্মকে মানবো না, সে অধর্ম নাকি? ঠিক ঠিক। তুমি তো আমার দলেই চলে এসেছো। আমি যখন ভিলেনের অভিনয় করবো, আমি ভিলেন নাকি বলছি? তোমার গোড়াতেই ভুল, চপে চুল হয়ে গেল। কিছু মনে করবেন না। কবিগান যুক্তি তর্কে দিয়ে ভাষণ করতে হয়, কবিগান পরিবেশন যার যেমন ভান্ডে আছে জানা। কেন ভুল এর মধ্যে একটা ছোট গল্প পাই কবি সমাজে, আমরা নাকি বলছেন? এখন এই আমার বাড়ি থেকে একটা ট্রেন ছাড়ে আজিমগঞ্জ থেকে আপনাদের আমোদপুর পর্যন্ত। আগে ছিল একটা, এখন হয়ে গিয়েছে তিনটে। একটা 5টার সময়, দেবাশিতার সময় প্রায় গান হয়। আমার এলাকায় গান হলে আমাকে আগে আসরটা দিতে হয়, ও পরে যায় তো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি আজ যখন আসছি, ছিলাম মুর্শিদাবাদের শেষে কামাল চকে। ভোর 4টে উঠেছি, ট্রেন পেলাম করে 9টায়, বাজার সময় 9:23 ট্রেনটা। এই ট্রেনটা আসে কাটো হয়ে আপনাদের এখানে। এখন কাটোয় নেমে এরা বলি চপ কিনবো দাদা, মুড়ি খেতাম। এখন চপ কিনবো, মুড়ি খেতাম। চপ কিনতে গিয়েছে, টাকা দিয়েছি। এখন আমাদের ঝুরি বাজার এখন পেট পেয়েছে, বুঝলেন? তাড়াতাড়ি চপটা ভেঙে দিয়েছি, চপের চুল। হাগো চপের চুল দে দাদা। এই যে দোয়ার করছে, দাদা তুমি দেখো, কিন্তু ওর চপের চুল। যে ঢোল বাজাচ্ছে বলছে মামা, এটা আমার ভাগ্নে হয়, বলছে মামা আমার চপের চুল। আমি যে আমারটা ভেঙে দেখে দেখি যে আমার চপের চুল। সর্বনাশ, যদি সব চপের চুল হয় তাহলে চপওয়ালাকে দেখে শিখবে নাকি বলছে? আমি গিয়ে দেখছি চপটা তৈরি হচ্ছে। যেখানে চপ তৈরি হচ্ছে, যে ভদ্রলোক চপ তৈরি করছে, তার একখানা হাত নাই এখান থেকে। সে আলু মাখছে মেখে, এখন সে মাল নিয়ে বগলে ভরে মারছে। এই বগলের একটি করে মাল কিন্তু উঠে চলে আসে। তোমার গোড়াতেই ভুল আর চপে তুমি অধর্ম, অধর্মের দিকে দাঁড়িয়ে আজ আলোচনা করবে, হরি বলতে পাবে না। আর আমি ধর্ম, আমি আলোচনা করবো। তুমি মানুষকে বলছো হরি হরি বলো, হরি হরি বলো। তোমার অভিনয় কি হচ্ছে? আমি রাজার অভিনয় করছি, যদি বইয়ের পা জড়ি ধরে হবে? যে যেটা অভিনয়, তাকে সেই অভিনয় করে দেখাতে হবে। প্রথম কথা, প্রথম ভুল তোমার কবি গানের। প্রথম নাম্বার কাটা গেল, তুমি বাদ। কবাডি খেলা হয়, এখানে কবাডি খেলা কেমন করেছেন? হাত তুলুন তো, হাত তুলুন আমার সঙ্গে। আমার কথা হ্যান্ড দিতে হবে। বেশ, যদি 7টা করে প্লেয়ার থাকে, মাঝে দাগ থাকে নাকি, একটা লাইসম্যান থাকে, কোন গাইতে যায়, গাইতে গাইতে দম ছেড়ে দিলে ছুঁয়ে দেয়, মরে হয়ে যাবে নাকি বলছেন? বাদ। কেউ যদি গাইতে আসে ধরে তো সে বাদ। আর কেউ যদি দাগের বাইরে দিয়ে যায়, সে আউটের মাল, বাদ। আজকে এই প্লেয়ারটা আউটের মাল, বাইরে বাদ। একে বলে কবি গান নাকি? আইয়র বেয়র তাইয়র আর ফুফুর মাসির দেওয়ার করে কবি গান হবে না। এখন হয়েছে কি বললাম, ভুল হয়ে গেছে। এ ধর্ম বলা অভ্যাস, এখন অধর্ম পড়ে গেছে। এখন ঘুরি ঘুরি হরিবল হরিবল করছে, কিছু করার নাই। হ্যাঁ, এখন বলছে জানো ধর্ম আর নাই। আমার গা একবার গড় গড় করছে দেখে। কিন্তু ধর্মের এমন একটা জিনিস, খুব সংযমী হইতে হয় না, শান্ত হইতে হয় নাকি বলছেন? রতি স্থির তো মতি স্থির, রতি চঞ্চল তো মতিও চঞ্চল। হ্যাঁ, ধীর হতে হয়। বসে ঠান্ডা হলাম, ঠান্ডা হয়ে বললাম দেখুন, ধর্ম আছে খালি কোথায়? শুকরের খোয়ারে, তাই বলে আর কোথাও ধর্ম নাই না। কিছু মনে করবেন না, আমি ওকে খুব সম্মান করি তো বলতে পারছি না, মুখে বাজছে।
আমি একটু একটু ঘুরিয়ে বলছি। ধরুন কেউ যদি কাউকে বিয়ে করলো, যে মনে করবেন না, দি বউকে মা বলবে? মা বলে? ধর্ম নাই? তোমার বোন যদি তোমার ভগ্নিপতিকে বিয়ে করে, ভগ্নিপতিকে কাকা বলবে? কাকা বলে? ধর্ম আছে কি নাই? আপনারা বলুন। একে বলে টাটকা প্রমাণ, একে বলে কবি গান, একবার বাস্তব। ধর্ম আছে কি নাই আপনারা বিচার করবেন। সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিমে ঢলছে, এখনো ঢলবে। এর ধর্ম আছে, থাকবে, একে টলানো যাবে না। তাহলে খুব চিন্তাধারা করতে হবে। তোমার সঙ্গে কোন ধর্মের গান? এই জ্ঞান নাই হে। যমরাজ যে ধর্ম, যার পায়ে গোদ হয়েছিল, সেই ধর্ম নয়, ব্রহ্মার নন্দন ধর্মের গান। আজকে লাইনটা বেলাইন করলে হবে না। বাড়ির কাছে পেয়েছো বলে আমারও হবে না। আজ ছাড়ি নাই, বাড়ির কাছে পেয়েছি বলে যা খুশি বলি। বর্ডারটা চিহ্নিত করতে হবে। আজ আমি ব্রহ্মার নন্দন, তুমিও ব্রহ্মার নন্দন। ব্রহ্মার নন্দন ধর্মের সঙ্গে গান, আজ যমের সঙ্গে গান নয়। রবি নন্দন যমের সঙ্গে গান নয়। যম সেই ধর্মরাজ, যার পায়ে গোদ হয়েছিল, ছায়া মায়ের গায়ে লাথি মেরেছিল বলে পাপের কারণে গোদ হয়েছিল। সেই ধর্মের সঙ্গে এই ধর্মের গান। আজকে ওর ভুলগুলি খালি আপনাদেরকে ধরে দিচ্ছে। এতদিন মজা মেরে গান করে গিয়েছে এখানে, ভুলগুলা ধরে দিয়ে তারপর গান করবো। এবার বলছে মহাভারত 13 কথা জারদ সন্তান। ভুল। জারদ সন্তান কাকে বলে? যারা মা বাবার ঠিক নাই, মায়ের নাম নাই, বাবার নাম নাই, তারা জারদ নাকি? এক কথায় বলুন, ভীষ্মের মা নাই, ভীষ্মের বাবা নাই, পঞ্চপাণ্ডবের মা নাই, পঞ্চপাণ্ডবের বাবা নাই, বেদব্যাসের মা নাই, না থাকে আজ গানের টাকাই নেব না। আছে কি নাই? আছে। বেদব্যাসের মা আছে, বাবা আছে, পঞ্চপাণ্ডবের মা আছে, বাবা আছে, ভীষ্মের মা আছে, দ্রোণাচার্য আছে। তাই যদি থাকে, পিতৃপরে যে থাকে, সে জারদ নয়। আল্লাহ তুমি যা বললে সব ভুল। দেখ আজ কি হয়। দেখ এখন কিছু মনে করবেন না, এ মাল সব উল্টো পাল্টা হয়ে গেছে। কিরকম? ওমা এখন এর মতো ছেলে দেখতে খুব সুন্দর, গোলগাল মাথা, বেশ পেটটা গোলগাল একবার। আপনাদের দেশে এই যুবতী মেয়েরা পায়ে কালো কার বাঁধে? আমাদের দেশে আবার দু পায়ে বাঁধে সব। এখন এর মধ্যে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করেছে। প্রেম করে আপনাদের দেশে কালী পূজায় খুব ধুমধাম হয়, আমি জানি। দোনাইপুরের মা কালী খুব নাম করা, জানেন? আমার মেয়ের মানসিক আছে, সেই জন্য বললাম। তাহলে এই মা খুব নাম করা। লাভপুরের আছে কঙ্কালী মা আছে, খুব নাম করা আপনাদের কালীর। এরকম একটা মেলায় এখন হয়েছে। মেয়েটা বলছে, শোনো, বাড়িতে আমার ঠাকুমা থাকবে, মা বাবা থাকবে না, মা বাবা চলে যাবে মেলায় বেড়াতে, রাতে আসবে না, তুমি রাত্রেবেলায় আসবে। আমি পায়ে কালো কার বেঁধে শুয়ে থাকবো। যে পায়ে কালো কার বাঁধা থাকবে, সে পাটা ধরে টান মারবা, তোমার সঙ্গে উঠে চলে যাব। যথারীতি মেয়েটি এই কথাটি বলে বাড়ি গিয়েছে। বাড়ি গিয়ে সন্ধ্যেবেলায় বসে পায়ে কালো কার বাঁধতে বসেছে। আমার ধৃষ্টতা মার্জনা করবেন। কবিগান গ্রাম বাংলায় হয়, আর ঠাকুমারা নাতনিকে কি বলে সম্বোধন করে গো? ছুরি বলে নাকি বলছেন? আমার ধৃষ্টতা মার্জনা করবেন। বহু ভাষা বহু মত নাকি বলুন। তাই নাতনিকে ঠাকুমা একটু রসিকতা করে বলছে, এই ছুরি, পায়ে কালো কার বাঁধছিস কেন রে? এখন নাতনি কি বলবে? হঠাৎ হচকচে গিয়েছে, মাথা চুল করছে, কি বলি কি বলি কি বলি। অনেকক্ষণ চিন্তা করার পর বলছে, ও ঠাকুমা, এই পায়ে কালো কার বাঁধলে না বাতের ব্যথা ভালো হয়ে যায়। 12 বছর থেকে বাতের ব্যথায় মরছি, দে কালো কারটা দে, আমি আজকেই বাঁধবো। ঠাকুমা তুমি আজই বেঁধো না কাল বেঁধো? আজকেই সর্বনাশ, আজ বাঁধা হবেটা কি?
খুব মানিয়েছে, যখন নাতনি আর ঠাকুমার সম্বন্ধটা একটা আছে, নাতনির কথা মেনে নিলেন। বেশ মনে মনে বলছে তুই একবার খেয়ে দিয়ে ঘুমা, তারপর দেখছি। ও এখন খেয়ে দিয়ে নাতনি ঘুমিয়ে পড়েছে, আর ঠাকুমার তো বাতের ব্যথা, পা কটমট করে কামড়াচ্ছে। হ্যাঁ, ভালো মেডিসিন বলে দিয়েছে নাকি বলছেন, ওই কালো কারের পাট কখন খুলবে। নাতনি ঘুমিয়ে গিয়েছে, আর টুকটুক করে উঠে নাতনির পায়ের কালো কাঠটি নিজের পায়ে খুলে, এখন সেই নাগরকে বলা আছে, নাগর ঠিক যথারীতি সময় চলে এসেছে। আরে বুড়ির পানা ছুরির পায়ে দেখ, এখন সেই বুড়ির পায়ে কার বাঁধা, বুড়ির পা ধরিটা। এখন বুড়ি ঠিক ইতি অবসরে ঠিক সেই সময় যৌবন কালে দাদুর সঙ্গে যখন বিয়ে হয়েছিল, বাসর ঘরে সে চিন্তা করছে, মানে সেই দাদুর কথা মনে পড়ে গিয়েছে। সে ভাবে দাদু চলে এসেছে বলে এ মালটাকে চাপটি ধরে ফেলেছে, আর আপনি চাপ হয়ে গেছে, উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল। আমার পাল্লাদারের বাসন ভঙ্গিমাগুলি, কথাবার্তাগুলি সব উল্টো পাল্টা হয়ে গেল। অল্প ছড়া খান্ত করি তৎপরার অধিকারী, অধিকান্ত বেলা বয়ে যায়। যত আছেন চন্দনন খুলে আর একবার চন্দনন, একবার নিতাই বলতে পারেন হরি হরি বলুন সভ্য। দে দে দারনা দারনা রে দারনা দিরা নারা নারা, দে দে নারা দিরা নারা নারা, দিরা নারা দারনা দারনা দিরা নারা নারা, দিরা নারা দারনা দারনা দিরা নারা নারা। ও দে দে দারনা 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 দিরা নারা নারা, দে দে নারা দিরা নারা নারা, দে দে নারা দিরা নারা না। আমাকে জিজ্ঞেস করছে বলে সত্য ত্রেতা দাপর কলি, এই চার যুগে চারটে পা ছিল, এখন কলিতে একটাই নলি, আর তো নাই নাকি? তাহলে এই তিনটে পা গেল কোথায়? এ লেলা, হ্যাঁ এ বোঝে না রে। হ্যাঁ একটু শুরু মুখে পান করে, বুঝতে পারছেন, মানে বোতলা মাল পান করে, বোতলে 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 মাল, এ বুঝতে পারছি না। আচ্ছা মাননীয় সুধী সমাজের টাটকা প্রমাণ দিই, আপনারা ভালো সেলুনে যাবেন, আগে চেয়ারের পায়া কটা ছিল গো? কটা? চারটে। এখন একটা ভালো সেলুনে যাবেন, কটা পায়া আছে? একটা। খালা বাই, ওহো উত্তর হয়েছে একবার টাটকা নাকি? হ্যাঁ, এগুলা কি কিছু কিছু জিনিস আছে যুক্তি তর্ক ভাব বসাতে বোঝাতে হবে। ধর্মে আমি সর্ব জায়গায় বিরাজিত, অহম আত্মা গুরা কেশ সর্বভূতে সমন্বিত, অহম বিশ্বস্য বীজম, আমি বীজোৎপাদ পিতা, কে বললেন স্বয়ং বিষ্ণু। ভগবান যে বিছানায় শুয়ে আছে কারণে, আর আমরা যে বিছানায় শুই অকারণ। আমরা যে বিছানায় শুই আমরা নিত্য মরি, আর ভগবান বিছানায় যে শোয় সে বিছানায় ভগবান মরে না। একটু বুঝিয়ে বুঝিয়ে বলবো, আপনারা শুনবেন। ও তোমরা শুনেছ কোন কালে, দাবি ধরে কি গাব গাছের ডালে? ও পাগলা রে হে, তোমরা শুনেছ কোন কালে, গাব ধরে কি গাব গাছের ডালে? ও তোমরা শুনেছ কোন কালে, তোমরা দেখেছ কোন কালে, গাব ধরে কি গাব গাছের ডালে? ও তোমরা শুনেছ কোন কালে, তোমরা দেখেছ কোন কালে, গাব ধরে কি গাব গাছের ডালে? ও তোমরা শুনেছ কোন কালে, গাব ধরে কি গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে, গাব ধরে কি গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে, গাব ধরে কি গাব গাছের ডালে?
বলছে রামায়ণ মহাভারত মহাকাব্য আমারই গ্রন্থ। বাবারি, ওর নয়, ওর বাবার গ্রন্থ, এটা বলতে পারে না। বাবাটাকে স্বয়ং ব্রহ্ম সৃষ্টিকর্তা, এটা বললেও চলে, কিন্তু ওর নয়। বলছে অধর্ম করে রামায়ণ সৃষ্টি না। আমি আমার যুক্তির দ্বারা বুদ্ধির দ্বারা আপনাদেরকে জানিয়ে দেব অধর্মের কোনো স্থান নাই, ধর্মের স্থান। ঠিক আছে? হ্যাঁ, তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কি কোনো কালে ডাব ধরে কি গাব গাছে? এখনকার অনেক ছেলে গাব গাছটা বুঝতে পারবে না। নাই, আগের লোকে গাব গাছটা কি জিনিস ভালো জানে নাকি বলছেন? তাহলে গাব গাছে গাবি ধরে আর ডাব গাছে, আরে আমার পাল্লাদার অধর্ম হয়ে গাব গাছে ডাব ধরাইতেছে, হবে না? ওরে একটা এই যে গরু বেগুন খেতে, একটা এই যে গরু, এই দেখো এই যে একটা এই যে গরু বেগুন খেতে। বেগুন খেতে মানে কি? বেগুন খেতে গিয়েছে না, ক্ষেত মানে জমি নাকি বলছেন? ওরে একটা এই যে গরু বেগুন খেতে, ওরে বসে আছে ঠ্যাং তুলে, বসে আছে ট্যাং তুলে রে, বসে আছে ট্যাং তুলে, বসে আছে ট্যাং তুলে রে, বসে আছে ট্যাং তুলে, ডাব ধরে কি গাব গাছের ডালে। ও তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে? ও তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে? তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে? তোমরা শুনেছো, তোমরা শুনেছো কোনো কালে, তোমরা শুনেছো, তোমরা দেখেছো, তোমরা শুনেছো, তোমরা দেখো। দেখো, গান পরে হবে, ভাব দেখো ধর্মের। তোমরা শুনেছো কোনো কালে, তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে? তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে? তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে? বাবা ভালো লাগছে তো নাকি? ধর্ম খুব ধীরে ধীরে চলে বাবা, ধর্মের গতি অতি সূক্ষ্ম না। মহাজনে কইছে বাণী, সেই জন্য বলছে আমি দেখলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল, মনের শখে গান ধরেছে বনের এক গাল। ওই আমি দেখলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল, মনের শোকে গান ধরেছে বনের এক শিয়াল। আয় 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 আয়। ও বাবা, আমার কথাটি ভুল হয়ে গেল না? ইন্দুরে বিড়াল মারতে পারে? পারে? পারে গো পারে। আমার বাড়ি যেখানে আমি বলেছিলাম ঘোষেদের বাস, সেখানে বেশি গোয়ালা ঘোষ, মানে এক একটা গরুতে 20 লিটার 30 লিটার দুধ দেয়, বুঝলেন? তাই দুধ জাল দিয়ে একবার ক্ষীর করে শিক্ষিতে টানিয়ে রেখেছে, বুঝলেন? আর একটা বিড়াল, এর মতো একটা বিড়াল, বুঝলেন? হ্যাঁ, এর মতো একটা বিড়াল সেই মাল খাবো বলে লাফি লাফি মাল আর পারল না। এই যে ওই হাড়ি সোদাহুজি তাকি থাকে বসে আছে, তো ঘুমিয়ে গেছে। আর ছোট্ট একটা নেংটি ইন্দু ওই শিক্ষিতের যে দড়ি বাঁধা আছে না, টুকটুক করে মাল কাটতে দিবে। যে মাল কেটে দিয়েছে না, আর অমনি হাড়িটা পড়বে পরে বিড়ালের চার বাঘ দর্শন আবারে ঋণ করে ঘি খাবো, এটা নিজের আত্মতৃপ্তির জন্য। ওরে পরকে বাঁচাই নিজে বাঁচে ধর্ম বলে জানিস? নিজের কল্যাণ, দশের কল্যাণ, জগতের কল্যাণ করে যেটা হয় সেটাকে বলা হয় ধর্ম। বাহ, নিজে ঋণ করে ঘি খাবো, এটা নিজের আত্মতৃপ্তির জন্য, আর কিছু না। আমার প্রত্যেকটা কথা আপনারা শুনবেন, ভুল হয় বলবেন। মাল বলবে টাটকা টাটকা, টাকা নেবো টাটকা, ফাটাও নেবো না, ফুটো নেবো না, ছাড়া নেবো না। ওই আমি দেখলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল, মনের শখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের শোকে গান ধরেছে বনের এক শিয়াল। আয় 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 আয়। ওরে পিঁপড়ে ভাঙে বনে
পিঁপড়ে ভাঙে বনের ডাল পিঁমড়ে ভাঙে বনের ডাল। বাবা পিঁমড়ে বনের ডাল ভাঙতে পারে? পারে? পারবে না। এ আবার অধর্ম হয়ে মনে করছে একবার সব ভেঙে দেবো। বলছিল বলো দাদার কথা না শুনে কে ভগবান পেইল না? পাই নাই? শ্রীলঙ্কার একজন বাসিন্দা, কি গো নাম যার বিভীষণ না, রক্ষকুলে জন্মগ্রহণ করেও হ্যাঁ, যে দাদা ধর্মের পথে যায় না সে দাদার কথা শুনে লাভও নাই। নাকি? উত্তর হচ্ছে তো নাকি হচ্ছে না বাবা? একটু করে বলবেন। মানে আমরা এই কিছুকাল আগে কিছুদিন আগে দুর্গা পূজা হয়ে গেল না মা? আমাদের সনাতন ধর্মে গরিব দুঃখী সবাই যে যেমন সামর্থ্য নতুন বস্ত্র কিনে পরার চেষ্টা করি না। এখন কোনো মেয়ে বাজারে গিয়েছে কাপড় কিনতে, এখন ব্যবসাটা খুব চালাক, সে কি করেছে তলাকার আলমারির একটা কাপড় বাইক করে ফেলে দিয়েছে। আর যে খোঁজদের তাকে চালাক হইতে হবে নাকি বলছিল, দাদা এই মালটা পছন্দ নয়। পছন্দ না হয় কি করবে বলুন তো, সে দোকানি ওপরের আলমারি থেকে মাল আবার বাইর করে নেবে। আমিও তাই, আমার 4-5খানা আলমারি আছে, যদি প্রশ্নের উত্তর পছন্দ না হয় আবার আরেকটা আলমারি থেকে বার করে দেবো। ওরে পিঁমড়ে ভাঙে বনের ডাল, একটা পিঁপড়ে ভাঙে বনের ডাল। আবার লাউ ধরেছে সেই ডালে, লাউ ধরেছে সেই ডালে রে, লাউ ধরেছে, লাউ ধরেছে সেই ডালে রে, লাউ ধরেছে সেই ডালে। গাব ধরে কি গাব গাছে ডালে, তোমরা দেখেছো কোনো কালে গাব ধরে কি গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে গাব ধরে কি গাব গাছের ডালে। ওই একটা এই রে বাসুরে বাঘের মাথা খাইছি রে। হ্যাঁ? হয়? আমরা জানি বাঘে মানুষ খায়, বাঘে গরু খায় নাকি বলছেন? এ আমি কি বলছি সব ভুল ভাল বলছি না কি গো? এই ভাইয়ের পাল্লায় বুঝে না না ঠিকই বলছি। এ ভাই আমার দেখবেন ওই আষাঢ় মাসে রথযাত্রা হয় গোবরা গ্রামে, উদ্যানপুর ঘাট পার হয়ে। এও করেছে, আমিও গান করেছি কয়েকবার। আমার গুরুদেব ওখানে মোটামুটি 36 বছর গান করেছে নন্দমাজিয়ারও। তারপরে আমার এই দাদা চান্স পেয়েছে, ভালো। আমি একবার চান্স পেয়েছিলাম ওনার সঙ্গে গান করার। এখন এই আইলা ঝড় হয় না, আইলা ঝড়, তখন এমন তরঙ্গ মাঝি ভাই পার করছে না। যাক পার করে দিন গান করতে যাব, তো দেখছি ওপারে একটা সন্তোষী ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছে, ওপরে তোলা আছে কাঠামো। হ্যাঁ, আর গোবরা গ্রামের সবাই একবারে আকাট গোয়া, গরু ছেড়ে দিয়েছে একটা বাছুর গিয়ে সেই ঘরের বাঘের মাথাটা এইটা কবিতা চালাইতে হবে নাকি বলছি? বয়ে কল্পনা শক্তি, বয়ে বিশেষ জ্ঞান। ওই একটা এই রে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বোবারে। আর অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বোবারে। ও বোবাই বলছে কথা নারায় নাচছে মাথা, ও বোবাই বলছে কথা নারায় নাচছে মাথা। ও বোবাই বলছে কথা নারায় নাচছে মাথা, ও বোবাই বলছে কথা নারায় নাচছে মাথা। আবার কি গো ওরে খোঁড়া নাচে ঠ্যাং তুলে, ঘোড়া নাচে ঠ্যাং তুলে রে, ঘোড়া নাচে ঘোড়া নাচে ঠ্যাং তুলে রে, ঘোড়া নাচে ঠ্যাং তুলে। গাব ধরে কি গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে গাব ধরে কি গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে গাব ধরে কি গাব গাছের ডালে। ভায়া জীবন তোমার জবাবে জানিলাম, তোমার জবাবে জানিলাম। আয় 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 আমি আয়, বসে বসে শুনিলাম জবাবে জানিলাম। বসে বসে শুনিলাম জবাবে জানিলাম।